আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। আমার বড় ছেলে সাফা, ওর বার্থডে ছিল অক্টোবর মাসে। তো ওর বার্থডে অনেক আগে গিয়েছে, আসলে আমার ভিডিও এডিট করার সময় হয়নি, কয়েকদিন খুব বেশি ব্যস্ত সময় কাটিয়েছি। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম এই বার্থডে ব্লগটা। বার্থডে সেলিব্রেট করার তেমন কোনো প্ল্যান ছিল না আমাদের, তবে ও বাচ্চা মানুষ খেতে চাচ্ছিল বাইরে, তাই ওকে নিয়ে গেলাম বাইরে খাওয়াতে। আর সেদিন আমার বড় বোন আমাদের সাথে খুব দেখা করতে চাচ্ছিল, শুক্রবার ছিল, তো একই সাথে বার্থডে সেলিব্রেট করা হয়, আমার বোনের সাথে দেখা করা হয়। বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা গিয়েছিলাম সোনিয়াখড়ার রফটপ রেস্টুরেন্ট পুতুল বাড়িতে। রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, এটার ডেকোরেশন এত সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। ইনডোর এবং আউটডোর দুটো জায়গায় খুব বেশি সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে সেদিন। খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, সেই সাথে ওদের খাবারও বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি আমার ছেলের জন্য বার্থডে যে থিমটা চিন্তা করে রেখেছিলাম যে পেস্ট কালার, তো ওদের রেস্টুরেন্টের থিমটাও সেম কালারই ছিল, পেস্ট কালার। তো এই জিনিসটা আমি খুব সারপ্রাইজ হয়ে যাই, আর আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা। আমার বোন সাফার জন্য একটি রিমোট কন্ট্রোল গাড়ি আর একটি ওয়াটার মগ নিয়ে আসে বার্থডে গিফট হিসেবে। সাফা তো এই গাড়িটা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, তার ফেভারিট কালার ব্লু। বাসায় এসে আমরা সাফার জন্য বার্থডে কেক কাটি। কেক কাটার কোনো ভিডিও আসলে করা হয়নি, তাই দিতেও পারিনি। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আমার ছেলের জন্য আমি এই বার্থডেতে দোয়া করি, আল্লাহর হায়াত রিজিক বাড়িয়ে দিক, ওকে সুস্থ রাখুক, সবসময় ভালো রাখুক। আপনারা সবাই ওর জন্য মন থেকে দোয়া করবেন যেন ও ভালো থাকে, ওর জন্য দোয়া করবেন, ওর জন্য সুস্থ থাকে, ভালো থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরেকটি ভিডিও বানাতে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।